আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমটি ফেসবুক ভেরিফিকেশনের মাধ্যমে ক্লেম করবেন। প্রিয় দর্শক, আমরা কোনো না কোনোভাবে প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক ফেসবুকের সাথে কানেক্টেড। আপনার যদি একটি বিজনেস থেকে থাকে তবে আপনার সেই বিজনেসকে অপারেট করার জন্য হলেও একটি ফেসবুক পেজ প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া যদি আপনার কোনো একটি ওয়েবসাইট থেকে থাকে তবে সেই ওয়েবসাইটটিকে আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে ইজিলি হ্যান্ডেল করতে পারেন। ফেসবুক পেজের মাধ্যমে আপনার সেই ওয়েবসাইটটি অপারেট করার জন্য অবশ্যই ডোমেইন নেম ভেরিফিকেশন করে ওনারশিপ ক্লেম করা জরুরি। ওনারশিপ ক্লেম করার ফলে আপনার যে ডোমেইনটি আছে বা যে ওয়েবসাইটটি আছে সেটির মালিকানা ফেসবুক পেজের ওনারশিপ ক্লেম করার মাধ্যমে চিহ্নিত হয়। এই ওনারশিপ ক্লেম করার জন্য আপনার একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকলে আপনি ওনারশিপ ক্লেম করতে পারবেন না। প্রথমে আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা হয়ে গেলে পরবর্তীতে আপনি ডোমেইন নেম ওনারশিপ ক্লেম করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শক, আমার এই ওয়েবসাইটটিকে ডোমেইন ভেরিফিকেশন ক্লেম করার জন্য আমি যেটা করব, আমি এখন চলে যাব হচ্ছে গুগলে। যাওয়ার পর এখানে সার্চ করব developers.facebook.com। তো দেখুন এখানে আমাদের যে অপশনটা এখানে আছে সেটা হচ্ছে যে developers.facebook.com। আমরা এই লিঙ্কে ঢুকে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মাই অ্যাপ, এখানে ক্লিক করবেন। প্রিয় দর্শক, আপনার ডোমেইন নেমটি ক্লেম করার পূর্বে অবশ্যই আপনি একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে আরও কিছু অপশন, আরও কিছু ফিচার, যেগুলো আপনাকে ডোমেইন নেম ওনারশিপ ক্লেম করার জন্য অনেক সুবিধা প্রদান করবে। এছাড়াও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনাকে আরও অন্যান্য ফিচারের সাথে সংযুক্ত হতে সহায়তা করবে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা আছে। আমরা এই ভিডিওতে যেটা করব, আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। সরাসরি ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এখানে আমাদের 7টা অপশন আছে। তো এই 7টা অপশনের মধ্যে আমাদের ওয়েবসাইটটা যে রিলেটেড সে রিলেটেড একটা হচ্ছে অপশন সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা ব্লগিং টাইপের ওয়েবসাইট, তাই আমরা প্রথমে এটা অ্যাড করে নেব। এরপরে এখানে আসার পর এখানে বলছে প্রোভাইড বেসিক ইনফরমেশন, কিন্তু বেসিক ইনফরমেশন আমাকে প্রোভাইড করতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের সাথে মিল রেখে আমি আমার অ্যাপের নামটা দিলাম। এখানে আমরা একটা জিমেল দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের এখানে ক্রিয়েট করা আছে। আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আসার পর আমার বেশ কিছু ফিচার এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফিচার আছে। আপনি এই ফিচারগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলো এপিআই আছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ ড্যাশবোর্ড। তারপরে এখানে ক্লিক করব। এরপর এখানে আপনি ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো আপনার অপশন, যেটা আপনার সামনে চলে আসবে, অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেগুলো আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে দেওয়া থাকে। তো এরপরে আমাকে যে করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অ্যান্ড সেফটি, এখানে একটা অংশ, এখানে একটা ফিচার আছে। এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডোমেন্স, আমরা ডোমেন্সে ক্লিক করব। তারপরে দেখবেন যে এখানে আমাদের ডোমেনটা অ্যাড করতে বলছে। তো এখান থেকে আমরা ডোমেনটা অ্যাড করে নেব। মনে রাখবেন এখানে HTTPS বা www কিছু দিতে হবে না, জাস্ট ডোমেন নেমটা এখানে দিয়ে দিতে হবে, দেন অ্যাড। দেখুন আমাদের এখানে অ্যাডে ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এটা আপনাকে ডোমেন ভেরিফিকেশনের জন্য সাহায্য করবে। আমরা প্রথমে যে অংশটা দেখতে পাচ্ছি যে অ্যাড মেটা ট্যাগ অন ইওর HTML সোর্স কোড, এই জায়গায় আরও দুটো আছে। দেখুন একটা হচ্ছে আপলোড HTML ফাইল টু ইওর রুট ডাইরেক্টরি, আর একটা আছে
আপডেট ডিএনএস টেক্সট রেকর্ড উইথ ইওর ডোমেইন রেজিস্টার। তো আমাদের প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে অ্যাড মেটা ট্যাগস এন্ড HTML সোর্স কোড। আমাদের এই যে মেটা ট্যাগটা আছে এটা জাস্ট ক্লিক করে কপি করতে হবে। কপি করার পরে আমাদের চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে, বা আপনি যে কোনো ওয়েবসাইটই ইউজ করেন না কেন, জাস্ট হেডার সেকশনে এইটা কপি করে পেস্ট করে দিতে হবে, দেন সেভ করে দিতে হবে। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাদের ডোমেন ভেরিফিকেশনটা হয়ে যাবে। আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেটা করবো এটা কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন যে লেখা আছে অ্যাপারেন্স থেকে থিম এডিটর, এখানে চলে যাব আমরা। যাওয়ার পরে এখানে দেখবেন যে ডান দিকে হেডার একটা সেকশন আছে। এই হেডার সেকশনে আপনি দেখবেন যে এখানে HTML ট্যাগের পরে এই যে হেডারের মাঝখানে যদি আমরা এটাকে পেস্ট করে দেই, দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আপডেট দিয়ে দিই, কিছুক্ষণ অপেক্ষা করব, দেন আমরা এখানে ভেরিফাই ক্লিক করবো, তাহলে আমাদের ডোমেন ভেরিফিকেশনটা হয়ে যাবে। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে আপলোড HTML ফাইল টু ইওর রুট ডিরেক্টরি। এইটাতে আমরা পরে যাব, আগে আমরা যাব 3 নম্বরটা আমি একটু বলে নেই। আপলোড ডিএনএস টেক্সট রেকর্ড টু ইওর ডোমেন রেজিস্টার। তো এখানে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে 3 নম্বরটায় যেটা আছে গো টু ইওর ডোমেন রেজিস্টার, লগ ইন ইনটু ইওর অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্ড ডিএনএস রেকর্ড। তো এইটার জন্য আপনাকে আপনার cPanel থেকে এটা করতে পারবেন। জাস্ট এটা ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার cPanel-এ লগ ইন করার পর এখানে সার্চ করবেন জোন এডিটর। তো জোন এডিটরে যে একটা ফিচার এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখানে যদি আপনার একাধিক ডোমেন থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আপনার মেন ডোমেন নিয়ে আমরা যেহেতু কাজ করছি তাই এখান থেকে আমরা জাস্ট ম্যানেজে ক্লিক করব। তো ম্যানেজে ক্লিক করার পর এখানে আপনাকে যেটা করতে হবে অ্যাড রেকর্ডে ক্লিক করার পর আপনাকে জাস্ট এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে হবে। এরপরে অ্যাজ ইট ইজ ওকে, এখানে যা আছে তাই, জাস্ট এখান থেকে আপনি এটাকে টেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আপনি আপনার কপি করা এই ডিএনএসটা এখানে পেস্ট করে সেভ করে দেবেন। করার পরে জাস্ট আপনি এখানে ভেরিফাইড ডোমেইনে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। এবার আসি 2 নম্বরটাতে। 2 নম্বর ফিচারটা হলো আপলোড HTML ফাইল টু ইওর রুট ডিরেক্টরি। আমি এটাই রিকমেন্ড করব এর জন্য যে এই ক্ষেত্রে দ্রুত কাজটা হয়ে যায়, বেশি অপেক্ষা করতে হয় না। তো আমরা জাস্ট এখান থেকে HTML ফাইলটা ডাউনলোড করে নেব। আমি চলে যাবো আমার cPanel-এ, এখান থেকে চলে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে আপনি চলে যাবেন আপনার মেইন ডোমেইন যেটা public.html, যেহেতু আমরা মেইন ডোমেইন নিয়ে কাজ করছি। এখানে আমরা এই HTML ফাইলটা আপলোড করে দেব। তো এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করব। এটা আমাদের ডাউনলোডে রাখা আছে, এই যে আপলোড করে দেব। তো দেখুন এটা গ্রিন হয়ে গেছে, তার মানে এটা আমাদের আপলোড হয়ে গেছে। দেখুন এটা আমার আপলোড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে নিচে আসবো, আসার পর আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। তো দেখুন আমার ডোমেইনটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো দেখুন এখানে আমার এখানে ভেরিফাই লেখা হচ্ছে, তাহলে আমার ডোমেইনের ওনারশিপ ভেরিফাইড হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।